আসানসোল জেলা আদালত চত্বরে সোমবার তীব্র উত্তেজনার সৃষ্টি হয় যখন বিপুল সংখ্যায় আইনজীবী আদালতের প্রধান প্রবেশদ্বার বা গেটে তালা ঝুলিয়ে পুলিশের ভূমিকার বিরুদ্ধে বিক্ষোভে সামিল হন। আইনজীবীদের অভিযোগ, এফআইআর দায়েরের ক্ষেত্রে পুলিশ দ্বিচারিতা করছে। তাঁদের দাবি, আইনজীবীদের অভিযোগের ক্ষেত্রে পুলিশ অতি নিষ্ক্রিয় থাকলেও তাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠলেই যথাযথ তদন্ত ছাড়াই দ্রুত এফআইআর নথিভুক্ত করা হচ্ছে। পুলিশের এই অতি সক্রিয়তা ও অতি নিষ্ক্রিয়তা প্রতিবাদেই এই আন্দোলন। এদিন বিক্ষোভ চলাকালীন আইনজীবীরা পুলিশের বিরুদ্ধে স্লোগান দেন। পুলিশকে আদালত চত্বরে ঢুকতে বাধা দেওয়া হয়। তারা দাবি করেন, আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার স্বয়ং আদালতে এসে তাদের অভিযোগের জবাব দিন এবং গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা। এদিন জেলা আদালতের প্রবীণ আইনজীবী শেখর কুণ্ডু বলেন, কোনো আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ এলে প্রথমে পুলিশের উচিত বিষয়টি খতিয়ে দেখা। পাশাপাশি বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সম্পাদককে জানিয়ে সংশ্লিষ্ট আইনজীবী সম্পর্কে তথ্য সংগ্রহ করা উচিত। সেই প্রক্রিয়া অনুসরণ না করেই সরাসরি এফআইআর দায়ের করা আইনসঙ্গত নয় বলে তাঁর দাবি। আসানসোল বার অ্যাসোসিয়েশনের সভাপতি অয়ন রঞ্জন মুখোপাধ্যায় ও সম্পাদক বাণী মণ্ডল বলেন, গত 17 জুলাই জেলা আদালত চত্বরে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। তাঁর অভিযোগ, আদালতে উপস্থিত এক আইনজীবীর সঙ্গে বাইরের কিছু ব্যক্তি দুর্ব্যবহার, মারধর এবং প্রাণনাশের হুমকি দেয়। ওই আইনজীবী থানায় অভিযোগ জানালেও পুলিশ প্রথমে শুধু তদন্তের আশ্বাস দেয়, এফআইআর নেয়নি। অথচ অপর পক্ষের অভিযোগের ভিত্তিতে একাধিক আইনজীবীর বিরুদ্ধে তড়িঘড়ি এফআইআর দায়ের করা হয়, যাদের মধ্যে কয়েকজন সেদিন ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন না বলে দাবি বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সম্পাদকের। অভিযোগকারী আইনজীবী নরেন সাউ বলেন, 2016 সাল থেকে প্রতিবেশী তারা সাউ ও আমার পরিবারের সঙ্গে একটি মামলা আদালতে বিচারাধীন। 17 জুলাই মামলার শুনানির দিন তারা সাউ আদালতে হাজির না হলেও তাঁর পরিবারের সদস্যরা আদালতে এসে আমার সঙ্গে দুর্ব্যবহার, মারধর এবং প্রাণনাশের হুমকি দেন বলে তিনি আরও বলেন, আমি আসানসোল দক্ষিণ পিপিতে লিখিত অভিযোগ জানিয়ে এফআইআর করার আবেদন করি। তা গ্রহণ করা হয়নি বলে আইনজীবী দাবি করেন। অন্যদিকে আসানসোলের নামপাড়া এলাকার বাসিন্দা তারা সাউ আইনজীবী নরেন সাউ, রাজেন্দ্র সাউ, অনিমেষ সিনহা, তাবিশ সারোয়ার, পবন কুমার জয়সওয়াল, রাহুল কেশরী, অন্তরা সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, আদালত চত্বরে সুশীলা সাউয়ের শ্লীলতাহানির চেষ্টা, হরিশঙ্কর সাউয়ের মোবাইল ফোন, মঙ্গলসূত্র ও 5,000 টাকা ছিনতাই এবং 4 লক্ষ টাকা দাবি করে হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় আদালতের স্বাভাবিক কাজও ব্যাহত হয় বলে অভিযোগে। সেই এফআইআর নিয়েই আইনজীবীদের মধ্যেকার ক্ষোভ চরমে উঠেছে। তাঁদের দাবি, এক পক্ষের অভিযোগে দ্রুত এফআইআর হলেও অন্য পক্ষের অভিযোগে একই তৎপরতা দেখা যায়নি। পরে আইনজীবীদের চাপের মুখে নরেন সাউয়ের অভিযোগও এফআইআর হিসেবে গ্রহণ করা হয়। আসানসোল বার অ্যাসোসিয়েশনের বক্তব্য, তাদের আন্দোলন কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে নয়, বরং এই আন্দোলন পুলিশের পক্ষপাতদুষ্ট ভূমিকার বিরুদ্ধে। দুই পক্ষের অভিযোগের নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং ভবিষ্যতে কোনো আইনজীবীর বিরুদ্ধে এফআইআর করার আগে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণের দাবি জানিয়েছে বার অ্যাসোসিয়েশন। বিক্ষোভকারীরা আইনজীবীরা জানিয়েছেন, সোমবার ছিল তাদের আন্দোলনের 3য় দিন। পুলিশ কমিশনার সরাসরি এসে নিরপেক্ষ তদন্তের আশ্বাস না দেওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। বিক্ষোভের জেরে এদিন আদালতের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়। এদিন বিকেলের দিকে গোটা বিষয়টি নিয়ে বার অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধি দল জেলা জজের সঙ্গে আলোচনা করেন, কিন্তু তাতে ফলপ্রসূ কোনো কিছু বেরোয়নি। তাই বার অ্যাসোসিয়েশনের তরফে বলা হয়েছে, মঙ্গলবারও দাবি আদায়ে আন্দোলন চলবে। আমি একজন এক্সিকিউটিভ মেম্বার বারের। আমি ঘটনাটা যখন শুনতে পাই, আমাকে ইনফর্ম করা হয়। আমি নিজের কাজের মধ্যে থেকেও টাইম বের করে ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে এসে আমি দেখি আমাদের অ্যাডভোকেটদের উপর কিছু ভদ্রলোক, একটা ছেলে ছিল, বাকি 3 জন মহিলা ছিল। ওরা অ্যাটাক করে, মারপিট করে। আমাদের যে সহকর্মী ছিল তাকে যথেষ্ট আহত করা হয়। আমরা তার মধ্যেই তাদের প্রতি কিছুটা হলেও সহানুভূতি দেখিয়ে আমরা পুলিশ কাস্টাডিতে ওদিকে পাঠানোর ব্যবস্থা করি। এখন পুলিশ অফিসারদের যেটা সবথেকে করণীয় ছিল, ওনাকে ওখানে রাখতে হতো। সেই জায়গায় উনি এফআইআর নেওয়ার সময় বিভিন্নভাবে আমাদের
যে কর্মী আছে তাকে বিভিন্নভাবে হ্যাকেল করে, এফআইআর একবারে উনি নেন না, উল্টে তিনি একটা নোটিশ দিয়ে অ্যাকিউজ পার্সন দিকে কোর্ট না এনে পরে উনি ওখান থেকে থানা থেকে ছেড়ে দিলেন। আমরা এইটা রাতের বেলায় হয়, রাতের বেলায় তো মানুষ ঘুমায়, সাধারণ ব্যাপার ঘুমায়, আমরাও ঘুমাচ্ছিলাম। তার মধ্যে উনি কী করলেন, ওখান থেকে এফআইআর করে আমি একজন এক্সিকিউটিভ মেম্বার, যেখানে আমি কোনো কিছু ওনার সাথে খারাপ মিসবিহেভ করিনি। একজন মানুষ হিসাবে যদি আমি খারাপ মিসবিহেভ করতাম কোনো পার্টির সাথে আমি মেনেও নিতাম, আমি কোনো মিসবিহেভ করিনি ওই পার্টিদের সাথে। ইনি আছেন একজন এক্সিকিউটিভ মেম্বার, উনিও কোনো খারাপ ব্যবহার করেনি, মিসবিহেভ করেনি। আমাদের নাম আরও 6 জন লোক আছে যারা আমাদের সমস্ত অ্যাডভোকেটদের নামে পুলিশ একটা এফআইআর লঞ্চ করে দিলেন, যেখানে আমাদেরকে অ্যাজ এ অ্যাডভোকেট কোনো এফআইআর লঞ্চ করতে হলে নিজের জুতোটা ছিঁড়ে যায়। একটা পাবলিকের একটা এফআইআর লঞ্চ করতে হলে তার জুতোটা ছিঁড়ে যায়, সেখানে ইনকোয়ারি করে ওনারা তবে এফআইআর নেন। আর আমাদের বেলাতে যেখানে অ্যাডভোকেটরা মানুষের সাথে থাকে, নিশ্চয় ওনার রাতের বেলাতে ওনাদেরকে খুব ভদ্রমে মনে হলো, উনি এফআইআরটা নিয়ে নিলেন। এখন আমাদেরকে হ্যাকেল করা হয়েছে, আমরা এটা শেষ দেখে চাই। পুলিশ কর্মীরা আমাদের কাছে ক্ষমা চান। উনি যে এখন আপনার হ্যাঁ উকিল বাবুদের আমাদের এগেনস্টে যে মামলাটা করে, যে কমপ্লেনার ছিল সে তো কোর্টে প্রেজেন্টও ছিল না। আমরা এটার প্রমাণও দিতে পারি, আমরা দেব। আমাদের কোর্টে যদি মামলা চলে আমরা কোর্টে এটার প্রমাণও দেব, সেটা তো পরের বিষয়। ওনার উচিত ছিল একটা অ্যাডভোকেটের এগেনস্টে যখন কমপ্লেন নিচ্ছে প্রপার ইনকোয়ারি করে নেওয়া। যখন অ্যাডভোকেট যাচ্ছেন তখন তো উনি বলছেন প্রপার ইনকোয়ারি করে নেবেন, তাহলে এখন কিসের প্রপার ইনকোয়ারি না করে উনি এফআইআর লঞ্চ করে দিলেন। যে গেট কোর্টের কাজকর্ম কি এখন আপনারা বন্ধ রেখেছেন? আমরা এখন কোর্টের কাজকর্ম বন্ধ রেখেছি। দেখুন, আমাদের নিজেদের যদি কোনো সেফটি না থাকে, আমরা পরবর্তী ক্ষেত্রে আসামি দিকে হোক যারা মিথ্যা মামলায় ফেসে যায় তাদেরকে কোন হিসেবে সেফটি দেবো? এখন তো তার সেফটির যখন নিজেরই সেফটি নেই আমাদের, যেখানে আমাদেরকে নিজেদের অ্যাডভোকেটকে মার খেয়ে আহত হতে হচ্ছে। নয়ন কোথায়? আমি আপনাকে দেখাচ্ছি ওর হাতের কি অবস্থা। ওকে রীতিমতো মেরে পরে ওকে সিঁড়ি থেকে ফেলে দেওয়া হয়েছে। দেখুন হাত, দেখুন এইখানে হাত ফুলে গেছে, দেখুন ফুলে আছে, দেখতে পাচ্ছেন এখানটা। তো এরপরে আপনারা কি চাইছেন? আমরা যদি পুলিশ এসে আমাদের কাছে ক্ষমা না চায়, ওনাদের যা ঠিক মতো করা উচিত না করে, এই আন্দোলন চলতে থাকবে। আর এটা ডে বাই ডে বাড়বে, এটা কমবে না, বাড়বে। উনি নিজের ভুল যেটা করেছেন, ওনাকে নিজের ভুল স্বীকার করে আমার এই ভুলটাকে সংশোধন করতে হবে, নাহলে এই মামলা বাড়তে থাকবে। এটা সংশোধন হবে না। আমরা সবাই ইউনিটির সাথে ততদিন কি কাজকর্ম এমনি আমরা স্থগিত রাখবো। যেখানে আমাদের নিজের সেফটি নেই সেখানে আমরা মক্কেলের ভালো ভেবে কি করব? আমরা তো এখানে মানুষের ভালোর জন্য আসি, ভালো করার জন্য আসি, এটাই বলেই আমাদের পরিচয় হয়েছে। এবার যেখানে নিজেদেরই সেফটি নেই, অন্য মানুষের ভালো আমরা তো করতে পারবো না। আপনার পরিচয়? আমার নাম অন্তরা মুখার্জি। রাস্তা ছেড়ে এর আগেও দেখেছি, আজকেও দেখছি রাস্তায় নেমে গেট বন্ধ করে বিক্ষোভ। কি চাইছেন, কেন বিক্ষোভ? প্রকাশ ভঙ্গিটা আপনাদের একটু ত্রুটি আছে। গেট বন্ধ করে আমরা বসে আছি এরকম ঘটনা। আমরা সবার জন্যই গেট খুলে দিয়েছি। যারা আমাদের জন্য গেট বন্ধ করেছে তাদের জন্য আমরা গেটটা বন্ধ করেছি। আপনারা জানেন যে এই কিছুদিন হলো যা দেখা যাচ্ছে তাতে লয়ারদের উপরে যে যখন কোনো মামলা হয়েছে, এর আগে আমরা যা দেখেছি বারের সেক্রেটারি প্রেসিডেন্টের সঙ্গে একটা আলোচনা করি এবং চেষ্টা করা হতো যে বিষয়টাকে মিটমাট করে নেওয়ার জন্য সে জায়গায়। কিন্তু বিগত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে যে আমাদের কোর্টের কিছু কিছু উকিলবাবুর নামে মামলা হচ্ছে এবং যে মামলা ওই উকিলবাবু যখন করতে যাচ্ছেন তখন বলা হচ্ছে এটা হচ্ছে সিভিল কেন্দ্রিক মামলা, হবে না, এফআইআর হবে না। আমাদের উকিলবাবুর নিজস্ব প্রবলেম হলো একটা এফআইআর রুজু করা যায় না। অথচ কালকে আমাদের এখানে কয়েকজন এক্সিকিউটিভ কমিটি মেম্বার এবং কয়েকজন অ্যাডভোকেট তাদের উপরে একটা মামলা হয়ে গেল। এই মামলা হয়ে যাওয়ার পর পুলিশ থেকে বলা হচ্ছে একটা লজেন্স দিয়ে যে আমরা এই মামলাটা ফাইনাল রিপোর্ট করে দেবো। বিষয়টা সেখানে নয়। বিষয়টা হচ্ছে যে আমরা যারা লয়ার, যে কোনো জায়গায় গণতান্ত্রিক অধিকারের যে জায়গায় হস্তক্ষেপ হবে, সেটা উকিলের ক্ষেত্রে হোক, সাধারণ মানুষের ক্ষেত্রে হোক, মিছিলের ক্ষেত্রে হোক, মিটিংয়ের ক্ষেত্রে হোক, যা কিছু করার ক্ষেত্রে হোক, আমরা কিন্তু তার বিরুদ্ধে প্রতিবাদটা করব। কারণ উই আর দি ভ্যানগার্ড অফ দি ডেমোক্রেসি। সেই হিসেবে আমরা সেই জায়গায়
আটকাবার নিশ্চয়ই আমরা চেষ্টা করব। আজকে যেটা আমরা হয়েছে সেটা হচ্ছে এই যে পুলিশ না জানিয়ে আমাদের কয়েকজন লয়ারের নামে যে এফআইআরটা করেছেন সেই এফআইআরটা করলেন কিভাবে, এবং এর থেকে মুক্তির জন্য আইনগত যে যে পন্থা যেগুলো আছে সেগুলো আমরা সব নেব। তাতে যদি দেখা যায় যে আমরা কোর্টে যাচ্ছি না, নাও যেতে পারি, আমাদের এই জায়গায় বসে থাকতে ব্যাপার আছে, আমরা এখানে বসে থাকতে পারি। আমাদের অন্যান্য যে সমস্ত গণতান্ত্রিক ফোরাম আছে সেই ফোরামগুলো আমরা ইউটিলাইজ করব, এবং এর জন্য সবাই বসে আছে। আমরা দেখেছি যে এর আগেও আমাদের উকিলবাবুর সন্তান, তার নামে হঠাৎ একটা মামলা হয়ে গেল, দুখানা মামলা হয়ে গেল। আমাদের শম্পা, তার নামে মামলা হয়ে গেল। সেই যখন মামলা নিয়ে যাচ্ছে সে মামলাটা হচ্ছে না। তো এই যে বিষয় যেগুলো হচ্ছে, যে অতি সক্রিয়তা অথবা অতি নিষ্ক্রিয়তা, এর বিরুদ্ধেই আমাদের আজকের এই অবস্থান। সেই অবস্থানের ক্ষেত্রে সাধারণভাবেই আসা যাওয়ার ক্ষেত্রে কিছু অসুবিধা হলেও হতে পারে, একটা সার্বিক স্বার্থে এটাকে মেনে নেওয়া উচিত। এটাই আমাদের বক্তব্য। भारत स्टेशन जिंदाबाद 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 जिंदाबाद। কেন আজকে আপনারা নিজেদের সেরেস্তা নিজেদের কাজ ছেড়ে কেন আজকে রাস্তা গেট বন্ধ করে বিক্ষোভ? আজকে শুধু নয়, আমরা শনিবারেও এখানে অবস্থান বিক্ষোভ করেছিলাম। আর যা পরিস্থিতি আছে, যদি সমস্যার সমাধান না হয় আগামী দিনেও এই অবস্থান বিরোধ চলবে। আর যা বিষয় আছে, শুক্রবারে একটি মামলাতে কিছু বাইরের আউটসাইডার ক্লায়েন্ট তারা উকিলবাবুদের ওপর চড়াও হয়, নিগ্রহ করে, ছেলে মেয়ে দিল উকিলবাবু। তার মধ্যে আমরা একটা কেস ফাইল করি। সেই কেসের রেসপেক্টে আবার একটা উল্টো কেস হয়ে যায়, এফআইআর এন্টাঙ্গেলিং 7-8টা উকিলবাবুকে। তার মধ্যে 3-4 জন উকিলবাবু তো কোর্টেই সেদিন আসেনি। এরকম একটা দুঃখজনক ঘটনা। পুলিশের অতি সক্রিয়তা, নিষ্ক্রিয়তা না, অতি সক্রিয়তা, এবং এই যে উকিল বিরোধী মনোভাব, কোর্টের ভিতরের ঘটনা, বারের সেক্রেটারি, প্রেসিডেন্ট, কোর্ট অফিসার, ডিস্ট্রিক্ট জাজ কাউকে কোনো খবর না দিয়ে, অবগত না করে এই ধরনের একটা বাজে ঘটনা, একটা বাজে এফআইআর ফাইল করা হয়। সেই বিষয়কে কেন্দ্র করে আমাদের এখন অবস্থান বিক্ষোভ। পুলিশের ঊর্ধ্বতন অফিসার এসে এই বিষয়ের সমাধান করবেন এবং উনি আন্ডারটেকিং করবেন যে ভবিষ্যতে এই রকমের কোনো ঘটনা না। তবে উকিলবাবুরা নিজের আন্দোলন থেকে পিছিয়ে আসে। আপনার নাম আর পরিচয়? অয়ন রঞ্জন মুখার্জি, প্রেসিডেন্ট বার অ্যাসোসিয়েশন।